হাই! গরমে পুরো জীবন নষ্ট। এত পরিমাণে রোদ্দুর বলে আর বোঝানো যাবে না। ট্রেন থেকে সবে নেমেছি। নেমেই এখন চলে এসেছি খাবারের দোকানে। এত দিন পর দিদির বাড়ি যাচ্ছি, কিছু তো নিয়ে যেতেই হবে। খালি হাতে তো আর গেলে হবে না। কিন্তু আমার পার্সে তেমন টাকাই ছিল না, তাই অল্প স্বল্প খাবার নিয়ে এখন চলে যাচ্ছি দিদির বাড়ি। এইদিকে আমাকে আনতে আসবে বলেছে, আর এত গরম আর এত রোদ্দুর। গরমে পুরো আমি ঘামেই স্নান করে নিয়েছি, আর জলের প্রয়োজন হবে না, শরীর থেকে যা জল বেরোচ্ছে। এই ফাইনালি আমার জামাইবাবু আমাকে আনতে চলে এসেছে। ছোটো শালি বলে কথা, আনতে তো আসবেই। তো এত সময় ওয়েট করানোর পর আমাকে আনতে এসে এখন আমি যাচ্ছি দিদির বাড়ি। আর এই ফাঁকা রোডে আমার জামাইবাবু এত স্লো গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে যেন গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাই। তো ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি। এই দুটো পিচ্চি বসে বসে ফোন দেখছিল, আমি এসে স্নান করে এখন নাইটি বৌদি হয়ে গেছি, কারণ আমি নাইটি পরি না। ফার্স্ট টাইম নাইটি পরে এখন আয়নার সামনে কাটিং করছিলাম। এদিকে মেঘাও চলে এসছে, আর বসতে না বসতেই আমার দিদি আমার জন্য শরবত নিয়ে চলে এসছে। এই এত বছর পর ওদের বাড়ি এসেছি, তো এখন আমি এই শরবতটা খেতে না খেতেই এই দেখো আমার হাতে আবার এক পাঁপড় ভাজা দিয়ে চলে গেছে। পাঁপড় ভাজাটা শেষ করতে না করতেই এত মিষ্টি, আলু ভাজা, লুচি এত কিছু দিয়ে গেছে। এত কিছু খেয়ে উঠতে না উঠতেই আবার এত কিছু রান্না করেছে আমার জন্য। এটা আমার সেকেন্ড আইবুড়ো ভাত। তো এত কিছু খাওয়ার পর অবস্থা পুরো খারাপ, তার উপরে আবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস শেষ করতে না করতে এই হাজমোলা মেঘু এসে আমাকে দিল, বললো যে মাসিমণি এই হাজমোলাটা শেষ করো। তাই বসে বসে হাজমোলা খাচ্ছিলাম। আর ও কি করছে দেখো, এত সব মেকআপের জিনিসপত্র বের করে নিয়েছে। এখন মেঘুরানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে সাজছে, আর আমি সেইটা বসে বসে দেখছি।